খুব সহজেই ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে পারি এই নিয়ে আমাকে অনেকেই নক দেন এবং আমার কাছে টিউটোরিয়াল চান যে আমি ভাই বিস্তারিত শিখতে চাই না বা বিস্তারিত শেখার আমার সময় নাই, আমি চাচ্ছি একটা শর্টকাট মেথড আপনি আমাকে দেখাই দেন যে কোথায় কোথায় যাব, তারপরে কিভাবে অ্যাড রান করবো। তাই ভাবলাম এই নিয়েই আমি একটা ভিডিও বানাই এবং সেখানে আমি অন্য অন্য বিষয় মানে যেই বিষয়গুলো না হলেই হবে না এমন বিষয়গুলো রাখবো, আর বাকি বিষয়গুলো আমি কাট করে দিব এবং সহজেই আপনি কিভাবে অ্যাড রান করতে পারবেন আপনার যে রানিং বিজনেস সেটার জন্য এটা আমি আপনাকে এই ভিডিওতে দেখে দেবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, তাই টেনে টেনে দেখবেন না, এবং যেহেতু এটা টিউটোরিয়াল টাইপের ভিডিও মন দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি আপনি যদি এতদিন ধরেন কোনো মানে ছোটোখাটো এজেন্সি বা বুস্টার দিয়ে আপনি অ্যাড রান করাইতেন, অ্যাটলিস্ট ওনাকে আপনি রিপ্লেস করে নিজের অ্যাডটাকে রান করতে পারবেন। তো অনেকের পেমেন্ট মেথড নিয়ে সমস্যা থাকে, আমি কিন্তু পেমেন্ট মেথডের বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং সেইখানে আমরা বিস্তারিত শিখি। তো পিসিতে চলে আসলাম। খুব সহজেই কিভাবে ফেসবুকে অ্যাড রান করা যায় এটা নিয়ে আমি টোটাল 8টা স্টেপে জিনিসগুলোকে ক্লিয়ার করব। যদি একটু সামারি করে বলে দেই তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আপনি কিভাবে ডেস্কটপ বা কম্পিউটার থেকে আপনার ফেসবুকে লগ ইন করবেন এবং অ্যাড অ্যাকাউন্ট কোথায় আছে সেটা কীভাবে খুঁজে পাবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রথম দুটো স্টেপ। এটাতে অনেকেই আটকায় যান, এই কারণে জিনিসটা আমি ক্লিয়ার করব। তারপরে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন, পেমেন্ট মেথড নিয়ে বিস্তারিত কথা বলবো। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য প্রাইমারি যে বিষয়গুলো থাকে সেগুলো আমি এখানে ক্লিয়ার করে দিব, যাতে করে পেমেন্ট মেথড অ্যাড করা নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটার সলিউশন আপনি অগ্রিম বুঝে থাকেন। তারপর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেভিগেশন। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নেভিগেশনটা আপনাকে বুঝতে হবে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কোথায় কিভাবে কি হয় বা কোথায় কি আছে, আদারওয়াইজ তো আপনি চালাইতে পারবেন না বা কোথাও মানে কনফিউশনে থাকবে, একটা ভুল হয়ে গেলে টেনশনে পড়ে যাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভুল হয়ে গেলে তো হইলো না, এটার সাথে হচ্ছে টাকার সম্পর্ক আছে। আপনি একটা অ্যাড রান করে দিলেন, আপনি $2 দিয়ে রান করতে চাইছিলেন, $20 হয়ে গেল, বাট বুঝতেছেন না, আপনার থেকে তো টাকা চলে যাবে। ঠিক আছে, তাই কারণে নেভিগেশনটা বোঝা লাগবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাড রান বেসিক। অ্যাড রানের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আপনাকে খুব ভালোভাবে এখানে বুঝতে হবে, যে কোথায় সেলস অ্যাড দেওয়ার অপশন আছে, কোথায় মেসেঞ্জার সিলেক্ট করার অপশন আছে, কোথায় ল্যান্ডিং পেজ সিলেক্ট করার অপশন আছে, এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে পোস্ট ইউর ক্রিয়েটিভ, কীভাবে আপনার প্রফেশনালি আপনার অ্যাডটাকে ফেসবুকে পোস্ট করবেন সেই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে সেট দ্য অডিয়েন্স, আপনি কীভাবে অডিয়েন্স সেট করবেন, মানে কাকে আপনি টার্গেট করবেন, কেন করবেন, সেই বিষয়টা আমি হচ্ছে যে কোথা থেকে করবেন দেখাই দিব। তারপরে ফাইনালি আমরা এগুলো কমপ্লিট হলে অ্যাডটাকে রান করবো। টোটাল 8টা স্টেপের মধ্য দিয়ে হচ্ছে আমরা যাব। আর একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে আমি মানে তাদেরকে উদ্দেশ্য করে বানাচ্ছি যারা হচ্ছে এতদিন ধরে বুস্টার দিয়ে বা কারো মাধ্যমে অ্যাড রান করতেন এবং প্রতি ডলারে ওনাকে হচ্ছে 20-30 টাকা বেশি দিতেন অথবা একটা ফিজ দিতেন, বাট আপনি এটা আসলে ইফোর্ড করতে চাচ্ছেন না বা আপনি পারতেছেন না। আপনি চাচ্ছেন যে আমি নিজে ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখে নিজে রান করা শিখি। ঠিক আছে, অ্যাডভান্স বিষয়পত্র সময় দিয়ে আমি শিখবো, বাট ফান্ডামেন্টাল বিষয়টা আমি শিখি যাতে করে এতটুকু কাজ আমি নিজে করতে পারি। ঠিক আছে, আমি কোনো ফাইনাল বিল্ড আপে যাচ্ছি না, কোনো স্ট্র্যাটেজি মেক করতে যাচ্ছি না, বা সেল হলো কি না হলো সেইগুলোকে আমি এক সাইডে রেখে আগে নিজের অ্যাডটাকে নিজের কন্ট্রোল নিতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি, এবং যদি এরকমই হয় আপনিও তাদের মধ্যে থেকে কেউ একজন হট, তাইলে আপনি যাতে বুঝেন আমি সেভাবে একবারে ফান্ডামেন্টাল বিষয়গুলো বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে করে এখানে অগ্রসর হব। আর এটা শিখে আপনি নিজের রান করেন, বাট বিষয়টা কোনোভাবে এরকম নয় যে আপনি এটা শিখে একদম মানে অ্যাডভান্স হয়ে যাবেন, কারণ এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিষয়। আপনি যদি বেসিক টু অ্যাডভান্স ফেসবুক আপনি শিখতে চান এবং অবশ্যই আপনার শেখা উচিত, তাহলে আমার যে পেইড কোর্স আছে সেখানে আপনি জয়েন হতে পারেন। সেখানে জয়েন হলে কিন্তু আমি সেখানে সব কিছু অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স সেখানে ক্লিয়ার করা আছে, আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ, এবং অ্যাডভান্স বিষয়গুলো এখান থেকে বুঝবেন। যে বিশেষ করে ধরেন সেল না হলে কেন হলো না সেটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশন করা জরুরি, বাট আমরা সেটা অনেক ক্ষেত্রে বুঝি না। তো এরকম অ্যাডভান্স বিষয়গুলো আপনি ওইখান থেকে আসলে শিখে নিতে পারবেন। আর এর বাহিরেও আমার আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে অনেক কোর্স আমি দিচ্ছি, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো এগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়। অ্যাডভান্স বিষয়পত্র শেখার জন্য আপনি পেড কোর্স নেবেন যদি মনে চায় আপনার, বাট ফান্ডামেন্টাল বিষয়গুলো আমি ইউটিউবে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। যেমন ধরেন একটা প্রজেক্ট আমার চলতেছে এখন, 7 দিনে ই কমার্স বিজনেস শুরু করুন। 7 দিনে আপনি কীভাবে শুরু করবেন সেটা নিয়ে আমি একটা রোড ম্যাপ দিছি, এবং 7 দিন যদি আপনি মনোযোগ সহকারে এই 7টা স্টেপ কমপ্লিট করেন
তাহলে আপনি 7 দিন পরে গিয়ে নিজে ই-কমার্স বিজনেসটাকে শুরু করতে পারবেন। অনেকেই এরকম আছে আমি দেখেছি যে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে। বাট উনি মনে করতেছে আমি বিজনেস করি। বাট আল্টিমেটলি উনি বিজনেসটা শুরুই করতে পারতেছে না। এরকমটা যেন আপনার ক্ষেত্রেও না হয় এই কারণে আমি এরকম অনেক ছোট, ছোট ক্র্যাশ কোর্স আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি। ১ম হচ্ছে যে লগইন ফ্রম ডেস্কটপ অথবা ল্যাপটপ। আপনার ল্যাপটপ থাকুক বা ডেস্কটপ থাকুক যেখানে থাকেন না কেন আপনাকে ১ম এ লগইন করতে হবে ফেসবুকে। দেখেন আপনি মোবাইল দিয়েও কিন্তু ফেসবুক চালান, ঠিক আছে? মোবাইল দিয়েও চালান বাট মোবাইল দিয়ে চালালে যেটা হয় সেটা হচ্ছে আপনার প্রফেশনালি অ্যাড রান করাটা এত ইজি হয় না। আপনি যখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনি লগইন করবেন তখন আপনি একটা প্রফেশনাল ইন্টারফেস পাবেন। মোবাইল দিয়ে বা মোবাইল দিয়ে অ্যাড রান করাই যায় না, বিষয়টা এরকম না, বাট অনেক বেশি হ্যাসেল এবং ইন্টারফেসটা এত বেশি ইজি না। এই কারণে আমি রিকমেন্ড করি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আগে ফেসবুকটা লগইন করবেন। তো আমি এখানে লগইন করে নিয়েছি। লগইন কিভাবে করবেন সেটা নিয়ে বললাম না। আশা করি এতটুকু পারেন। লগইন করার পরে এই জায়গায় আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুঁজে বের করবেন বাম পাশের মেনুতে। এই দেখেন এখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে। যদি আপনি না পান এখানে একটা সি মোর বাটন পাবেন কোথাও। সেই সি মোরে ক্লিক করে আপনি অ্যাড ম্যানেজারটাকে ওপেন করবেন। কিভাবে করবেন? এই যে জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করে ওপেন লিংক ইন আ নিউ ট্যাব দিলেই হবে, পাশের ট্যাব ওপেন হয়ে যাবে। এই দেখেন আমি এখানে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটাকে লগইন করে রাখছি। ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ইউআরএলটা খেয়াল করেন admanager.facebook.com এতটুকু কমন, তারপরে বাকিটা হচ্ছে ভিন্ন হবে। বাট এটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টেও আসলাম এবং ফেসবুক আমরা ডেস্কটপ থেকেও লগইন করলাম। তো এখানে হোপফুলি ১ম ২ টা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতটাই ইজি। ঠিক আছে? তারপর আসেন গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা নিয়ে বিস্তারিত কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। আপনি কিভাবে আপনার পেমেন্ট মেথডটাকে অ্যাড করবেন? এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। এই কনফিউশনগুলো হওয়া উচিত না। এগুলো আসলে দূর করে দিব আমি এই ভিডিওতে, এবং পেমেন্ট মেথড অ্যাড করতে গিয়ে আপনি কি প্রবলেম ফেস করতে পারেন সম্ভাব্য বিষয়গুলো আমি এখানে ব্যাখ্যা করে দিব এবং সেগুলোর সাথে আপনি সলিউশন করতে পারবেন। সেই সলিউশনটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। তা আপনি এখানে বাম পাশের মেনুতে যদি আসেন, আপনি হোভার করলে দেখবেন এখানে বিলিং অ্যান্ড পেমেন্টস। এই যে দেখেন কার্ডের মতো করে একটা অপশন আছে। এইটাকে আপনি পাশেরটারে ওপেন করবেন। এখানে হচ্ছে কার্ডটাকে অ্যাড করার অপশন আপনি পাবেন। তা আমি এখানে ওপেন করে রাখছি অলরেডি। করার পর আপনাকে ঠিক এরকম একটা জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কি আছে একটু পরিচিত হই। দেখেন কারেন্ট ব্যালেন্স। এখানে আপনি যা খরচ করছেন সেই খরচের অ্যামাউন্টটা এখানে আপনাকে দেখাবে। যেমন আমি এ পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ১৩ সেন্ট খরচ করছি এবং ২ সেন্ট আমার ট্যাক্স আছে, টোটাল ১৫ সেন্ট ফেসবুক আমার থেকে পাবে। আমি এখানে পে নাও এ ক্লিক করে এটা পে করে দিতে পারি, অথবা ফেসবুক আমাকে ২ টা কন্ডিশন দিছে, যে ২ টা কন্ডিশনে সে আমার থেকে পেমেন্টটা চার্জ করবে। ২ টা কন্ডিশন কি? এক হচ্ছে নির্দিষ্ট একটা ব্যালেন্স হয়ে গেলে হচ্ছে সে আমার থেকে চার্জ করবে। যেমন এটা যেহেতু একবারে দামি অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, আমার রেগুলার কোনো অ্যাকাউন্ট না। তো এখানে দেখাইতেছে $2। আপনি যখন একবার নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলবেন সেখানে আপনার লিমিটটা দেখাবে $2। মানে প্রতি $2 স্পেন্ড হলেই ফেসবুক ইনিশিয়ালি আপনার থেকে চার্জ করবে। আপনার যে কার্ডটা আপনি সেখানে অ্যাড করবেন সেটা আপনার থেকে সে করবে, আপনার পেমেন্টটা নেওয়ার চেষ্টা করবে। অথবা এখানে আরেকটা অপশন দেখেন অর অন দিস ডেট, এখানে দেওয়া আছে 10 অক্টোবর। 10 অক্টোবর আপনার থেকে চার্জ করবে। তাহলে ২ টা অপশন ফেসবুক আপনার থেকে দিচ্ছে চার্জ করার জন্য। এক হচ্ছে যে $2 হলে, আরেকটা হচ্ছে যে 10 অক্টোবর। 10 অক্টোবর ধরেন না ১০-১৫ দিন আমি সময় পাচ্ছি। আচ্ছা, তারপরে আসেন এই যে লিমিটটা $2 এখানে দেখাচ্ছে। আপনার থেকে যখন পরপর কয়েকবার $2 সে চার্জ করতে পারবে তখন $2 $5 হবে, $5 $50 50 100 500 1000 এভাবে লিমিট বাড়তেই থাকে। ঠিক আছে? এবং এই জায়গায়ও ডেট বাড়তেই থাকে। তো লিমিটও বাড়ে, এখানে ডেটও বাড়ে। কিন্তু শুরুতে এটা কম থাকে কারণ শুরুতে আপনাকে ফেসবুক বিশ্বাস করতে পারতেছে না। তারপর আপনি যখন কোনো কার্ড এড করবেন সেটা এখানে থাকবে। যেমন আমি একটা কার্ড এখানে এড করছি, বাট আপনার এখানে কিছুই থাকবে না। আপনি যেহেতু মাত্র কার্ড এড করতে আসছেন। পরে আসেন ডেইলি স্পেন্ডিং লিমিট।
আমার এখানে $50 দেখাইতেছে, আপনার এখানেও খুব সম্ভবত $50 দেখাবে। মানে আপনার নতুন অ্যাকাউন্ট থেকে আপনি একদিনে সর্বোচ্চ $50 খরচ করতে পারবেন। $50 বেশি কিন্তু ভাই আর পারবেন না, ঠিক আছে? $50 আপনার এখানে আপনি খরচ করতে পারবেন। তো $50 যদি আমি খরচ করতে পারি, আমার যদি আরো বেশি প্রয়োজন হয় খরচ করার, সেটাকে আমি পারবো না? ব্যাপারটা ওরকম না। শুরু করবেন $50 দিয়ে, বাট আপনার আস্তে আস্তে লিমিটটা বাড়তে থাকবে। 50, 500 হবে, 5000 হবে, এরকম হবে। একদিন আপনি খরচ করতে পারবেন। তারপরে আসেন ফান্ড। এটা হচ্ছে যদি আপনি ফেসবুককে অগ্রিম পে করে দেন, পে করে দিয়ে তারপরে আপনি অ্যাড রান করেন, তখন এখানে এই যে অ্যাড ফান্ড ক্লিক করে আপনি অ্যাড ফান্ড করে নিতে পারবেন। কার্ড থেকে অগ্রিম ফেসবুকে পেমেন্ট দিয়ে দিলেন, এই ব্যালেন্সটা এই জায়গায় দেখাবে, তারপরে সেই ব্যালেন্স থেকে খরচ করবেন। এই জিনিসটা প্রয়োজন নাই। মেন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেমেন্ট মেথড। আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আমি একটা পেমেন্ট মেথড এখানে অলরেডি অ্যাড করে রাখছি। করার কারণে আমি এখানে দেখতেছি এবং আমি চাইলে এটা এখান থেকে রিমুভও করতে পারি, এডিটও করতে পারি। আমাকে অপশন দেখাচ্ছে। বাট আপনার ক্ষেত্রে এই জিনিসটা থাকবে ব্ল্যাঙ্ক। অ্যাড পেমেন্ট মেথড কথাটা এই জায়গায় লেখা থাকবে, অথবা এই মাঝেও থাকতে পারে। জাস্ট একটু দেখে নেবেন যে কোথায় আছে। আপনি অ্যাড পেমেন্ট মেথড এইটাতে ক্লিক করবেন, করে আপনার কার্ডটাকে এখানে অ্যাড করে নেবেন। তো চলেন আমরা করি। আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। করার পর আমাকে 3টা অপশন দেখাইতেছে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। এখানে ভিসা, মাস্টার কার্ড এবং আরও মোর দিয়ে আরও অনেক অপশন আছে। মানে কার্ড, যত ধরনের কার্ড এখানে আছে ফেসবুক সাপোর্টেড, সবগুলো আপনি এই অপশন সিলেক্ট করে অ্যাড করতে পারবেন। তারপর আরেকটা অপশন হচ্ছে পেপাল। আপনি চাইলে পেপাল এখানে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে অ্যাড ক্রেডিট। আপনি এখানে বিভিন্ন জায়গা থেকে ক্রেডিট কিনা যায়, সেই ক্রেডিটগুলো এখানে অ্যাড করতে পারবেন। তা নর্মালি আমরা হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করবো, সেটা আমি বুঝতেছি, এই কারণে আমি এটাই সিলেক্ট করলাম, বাকিগুলোতে আমি যাচ্ছি না। তারপর আপনি দিবেন নেক্সট। নেক্সটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি আছে? নেম অন কার্ড। আপনার যে কার্ড সেটা আপনি হাতে নেন, নিয়ে তারপরে দেখেন ওটার গায়ে কি লেখা আছে। ধরেন আমার কার্ডের গায়ে আমার নাম লেখা আছে, তা আমি এখানে লিখে দিলাম আমার নাম, এমডি সাইফুর রহমান। তারপর হচ্ছে কার্ড নাম্বার। কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করেন। আমি এখানে র্যান্ডম কিছু সংখ্যা লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখে দিলাম আমি। তারপর এটা র্যান্ডম সংখ্যা, এটা অবশ্যই ভুল, এই কারণ হচ্ছে যে এখানে দেখাইতেছে যে এটা আসলে সাপোর্ট করবে না। তারপর আপনি কার্ডের গায়ে যেই মেয়াদটা আছে সেই মেয়াদটা এখানে লিখে দিবেন। ধরেন আমি লিখে দিলাম 10/28, ঠিক আছে? তারপর কার্ডের পিছনে আসেন, পিছনে 3 সংখ্যা বা 4 সংখ্যার একটা সিবিবি কোড থাকে, সেই কোডটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এই সবগুলো দিয়ে যখন আপনি করবেন, কার্ডের নাম্বারটা আবার এনশিওর হবেন, বাকি সবগুলো এনশিওর হবেন, একবার চেক করে নেবেন। তারপরে সেভে ক্লিক করে এটা সেভ করবেন। এখন এতটুকু কিন্তু আপনি সহজেই করতে পারবেন, কিন্তু ঝামেলাটা হবে তার পরের স্টেপে গিয়ে। কি কি ঝামেলা হতে পারে? কয়েকটা বিষয় এখানে আপনি ফেস করতে পারেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি কি মানে ফেসবুকে আসলে আপনার কার্ড অ্যাড করছেন, যেটা আপনি নিজে ওন করেন, নাকি হচ্ছে আপনি কারো থেকে চুরিদারি করে অন্য কারো একটা কার্ড অ্যাড করছেন? এই বিষয়টা ফেসবুক বোঝার চেষ্টা করবে। ফেসবুকে এত বেশি স্ক্যাম হইছে বা এখনো হচ্ছে বা সামনের দিনে হওয়ার সম্ভাবনা আছে, যেটা আসলে বলার বাহিরে। তাই কারণে ফেসবুক সিকিউরিটি পারপাসে অনেক কিছু আনছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে। তারপর আসলে 100% সিকিউর হচ্ছে না বা হয় না। স্ক্যামাররা নানান ওয়ে বের করে, নানান ফাঁকফোকর বের করে এবং স্ক্যামিং করেই যাচ্ছে, ঠিক আছে? তো এখানে যাতে স্ক্যামিং না হয়, এই কারণে ফেসবুক কিছু সতর্কতা আছে এবং সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আপনার যেই প্রোফাইলটা, সেই প্রোফাইলের নাম আর আপনার যে কার্ড, সেই কার্ডের নাম যাতে সেম হয়। উদাহরণস্বরূপ আমার কার্ডের গায়ে লেখা আছে এমডি সাইফুর রহমান, আমার প্রোফাইলের নামও যাতে হয় এমডি সাইফুর রহমান, ঠিক আছে? এখন আমার প্রোফাইলের নাম দেওয়া আছে স্বপ্নের ফরি, উদাহরণস্বরূপ, আর আমার কার্ডের গায়ে নাম দেওয়া আছে এমডি সাইফুর রহমান, তাইলে ভাই হবে না, ঠিক আছে? আপনার দুইটা ম্যাচ করতে হবে। দুইটা যখন ভিন্ন হবে, তখন ফেসবুক সন্দেহ করবে যে হ্যাঁ, আপনি কোনো জায়গা থেকে একটা কার্ড কি করছেন, সামহাউ স্ক্যাম করছেন, চুরি করে আনছেন। এইটা ফেসবুকে অ্যাড করে দফা দফা হচ্ছে ডলারগুলো সেখানে লোড করে নিতে চাচ্ছেন এবং একটা ফ্রড কেস এখানে হতে যাচ্ছে। তখন ফেসবুক আসলে আটকায় দেয়। এই কারণে আপনি মেক শিওর করবেন যে দুইটা নাম যাতে সেম হয়, এবং দুইটা নাম যদি সেম না হয় তাহলে আপনি চেষ্টা করেন দুটাকে সেম করার। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা আপনারা অনেকে আটকায় যাবেন, এই কারণে আমি এটা অগ্রিম ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড স্টেপে আসেন। আপনি যখন
এখানে সেভ দেওয়ার চেষ্টা করবেন, তখন দুইটা বিষয় ঘটতে পারে। এক হচ্ছে আপনি আসলে একটা ভ্যালিড কার্ড অ্যাড করতেছেন কিনা, এই বিষয়টাও ফেসবুক যাচাই করে। তো ভ্যালিড কার্ড কিভাবে হবে? ভ্যালিড কার্ডের জন্য ফেসবুক যেটা দেখে যে এটা ট্রানজ্যাকশন করার জন্য ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা অপেন আছে, অ্যাক্টিভ করা আছে। নাম্বার 2 হচ্ছে ওই কার্ডে ব্যালেন্স আছে। ঠিক আছে? যেই কার্ডে ব্যালেন্স নাই, এরকম একটা কার্ড অ্যাড করার পরে ফেসবুক যদি মানে আপনার অ্যাডটাকে চালায় দেয়, $2 হোক আর $1 হোক আর $100 হোক, সেটা যখন সে চার্জ করবে, সে তো ওই জায়গা থেকে ডলার নিতে পারবে না। তো এখন ফেসবুক এই রিস্কটা নিতে চায় না। এই কারণে সে যেটা করে যে আমি দেখি যে এটা ট্রানজ্যাকশন করার জন্য ওপেন করা আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, নাকি একটা ইনঅ্যাক্টিভ কার্ড সে অ্যাড করছে। নাম্বার 2 হচ্ছে ওই কার্ডে ব্যালেন্স আছে কিনা। তো এই ব্যালেন্স আছে কিনা এই কারণে ফেসবুক রিফান্ডেবল $1 ট্রানজ্যাকশন করে। মানে আপনি যে কার্ডটা অ্যাড করতেছেন, অ্যাড করার সময় $1 অটোমেটিক্যালি চার্জ হবে। এটা আবার অটোমেটিক আপনার কার্ডে রিফান্ড হয়ে যাবে। বাট এর মধ্য দিয়ে ফেসবুক বুঝে গেল যে আপনার এই কার্ডটা অ্যাক্টিভও আছে এবং আপনার এই কার্ডে ব্যালেন্সও আছে। আপনি কোনো ফ্রড করার চেষ্টা এখানে করতেছেন না। তাই কারণে আমি যেটা রিকমেন্ড করি, যদি আপনার নতুন কার্ড হয়, আপনি কোনো ব্যাংক থেকে ইস্যু করছেন, তাহলে আপনি সেখানে ডলার ইনভেস করে নেবেন আগে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে বা কার্ডে মানে ফেসবুক $1 চার্জ করবে, তো আপনি মিনিমাম $10 রাখেন। ঠিক আছে? তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি হেল্পলাইনে কল দিয়ে এনশিওর হবেন যে ভাই আমার এই কার্ডটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য ওপেন করা আছে কিনা। যদি ওপেন করা থাকে বা অ্যাক্টিভ থাকে না থাকে, তাহলে আপনি অ্যাক্টিভ করে দেন, তখন তারা করে দিবে। অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা অফ করা থাকে। ঠিক আছে? তো এই কাজগুলো আপনার করতে হবে। এগুলো করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেভ দেওয়ার সময় অটোমেটিক্যালি আপনার কার্ড থেকে $1 ট্রানজ্যাকশন হবে এবং সেটা কিছুক্ষণ পরে আবার রিফান্ডও হয়ে যাবে এবং আপনার এই কার্ডটা সেভও এখানে হয়ে যাবে। এটা আপনি ফেস করতে পারেন। যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে সেগুলো আপনি সলভ করবেন। আমি এই প্রবলেমটা অগ্রিম বলে দিলাম। থার্ড যে বিষয়টা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি সেটা ওন করেন কিনা, এই কার্ডটা আপনি ওন করেন কিনা, এই জিনিসটা যাচাই করার জন্য ফেসবুক যেটা করে, যেটা ম্যানুয়াল ভেরিফিকেশন করে। ম্যানুয়াল ভেরিফিকেশনটা কিরকম? আপনি যে কার্ডটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, ওই কার্ড যেই কোম্পানি থেকে নেন না কেন, নেওয়ার সময় আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করছিলেন। ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করছিলেন। তো ফেসবুক যেটা করে, আপনার এই কার্ডের সাথে অ্যাসোসিয়েটেড নাম্বার অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে কোনো জায়গায় একটা কোড ফাটায় এবং বলে যে এই কোডটা আপনি কি করেন, এখানে বসান এবং ভেরিফাই করেন। তো আপনি মেক শিওর করবেন আপনার এই কার্ডটা নেওয়ার সময় বা অ্যাকাউন্ট করার সময় আপনি যেই সিম দিয়ে করছিলেন, ওই সিমটা আপনার লাগানো আছে মোবাইলে এবং সেটা আপনার কাছেই আছে, যাতে করে ওইখানে কল দিয়ে যদি কোনো কোড বলা হয়, সেই কোডটা যাতে আপনি এখানে ইনস্ট্যান্ট টাইপ করতে পারেন, অথবা যদি মেসেজ পাঠানো হয় তাহলে সেটাও করতে পারেন, অথবা যদি ইমেল করা হয় তাহলে ইমেলটা চেক দিয়ে আপনি কোডটা এখানে দিতে পারেন। আপনাকে এভাবে ম্যানুয়াল ভেরিফিকেশনও করতে পারে। ম্যানুয়াল ভেরিফিকেশনগুলো আপনি কমপ্লিট করে সামনে যেতে হবে। যেটাই করুক না কেন আপনার সেটাই করতে হবে। তাই কারণে আপনার ওই কার্ডের সাথে অ্যাসোসিয়েটেড ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাভেলেবেল রাখবেন এবং ফেসবুক যেভাবে ভেরিফাই করতে চায় সেটা যাতে আপনি করতে পারেন। এগুলো যদি সব কমপ্লিট থাকে এবং আপনি সেভ দেন, তখন হচ্ছে যে আপনার কার্ডটা এখানে সেভ হয়ে যাবে। তা আমি যেহেতু একটা দামি নাম্বার এখানে অ্যাড করছি, আমার এটা তো সেভ হবে না। আমি দেখাচ্ছি না, যদি ফেল করে তাহলে ফেসবুক কীরকম দেখাবে। আমি জানি এটা ফেল করবে, কিন্তু ফেল করলে কীরকম দেখাবে এই জিনিসটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফেসবুক যেহেতু শিওর হয়ে গেছে যে এই কার্ডটা আসলে সে নিবে না, এই কারণে সেভ করতেও দিচ্ছে না। ঠিক আছে? তা আমি এটা দেখালাম না, আমি এটা কেটে দিলাম। আপনার এখানে সাকসেসফুল হওয়ার পরে এভাবে জাস্ট হচ্ছে যে কার্ডটা অ্যাড হবে এবং শেষের 4 ডিজিট এখানে দেখাবে, মেয়াদও এখানে দেখাবে। ব্যাস, কার্ড অ্যাড করা কিন্তু হয়ে গেল। এটা এত বেশি কঠিন না। এর মধ্যে দিয়ে আমাদের 3 নম্বর স্টেপটাও কমপ্লিট হয়ে গেল। এবার আসেন পরের স্টেপে। পরের স্টেপটা কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেভিগেশন। অর্থাৎ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কোথায় কি আছে সেটা ভাই আপনাকে খুব ভালো করেই বুঝতে হবে। তা আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আগে ওপেন করছিলাম, আমি এখানে আসলাম। দেখেন, এইটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস। আমি এখানে একটু পরিচয় করাই দেই, কারণ পরিচয় না করালে আপনি অপশন খুঁজে পাবেন না। ধরেন আপনি চাচ্ছেন যে $2 অ্যাড রান করাতে, কিন্তু আপনি $2 জায়গায় ভুলে $20 হয়ে গেছে। এখন তো এটা খুব দ্রুত চেঞ্জ করতে হবে। তা আপনি যদি ফেসবুকের নেভিগেশনটা না বুঝেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের, তাহলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন না। একটা ঝামেলা না? যেহেতু এটা টাকা পয়সার বিষয়, ওটা ভুল হলে তো আপনার থেকে টাকা কেটে নিয়ে যাবে ততক্ষণে। তো এই কারণে নেভিগেশনটা আপনার বোঝা জরুরি। তো চলেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের কোথায় কি আছে সেগুলো একটু বুঝি। প্রথমে আসেন বাম পাশে, এখানে আছে অ্যাকাউন্ট ওভারভিউ,
না বুঝলেও হবে। মেইনলি আপনি আসবেন ক্যাম্পেইনে, অ্যাড রান করার জন্য আপনার ক্যাম্পেইনে আসতে হবে। তারপরে আছে অ্যাড রিপোর্টিং, এটা আপাতত প্রয়োজন নাই। এখানে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সগুলো আপনি এই জায়গা থেকে বানাবেন। আমি সামনে এটা দেখাবো। তারপর হচ্ছে যে বিলিং অ্যান্ড পেমেন্টস। আপনি এখানে বিলিং এবং পেমেন্ট মানে বিল এবং পেমেন্ট সংক্রান্ত বা কার্ড অ্যাড করার জন্য আপনাকে এই জায়গায় আসতে হবে, যেটা আমরা এতক্ষণ দেখলাম। তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট সেটিং, এখানেও প্রয়োজন হয় না তেমন একটা। ইভেন্ট ম্যানেজার, এখানেও প্রয়োজন হয় না আপাতত। অল টুলসগুলো এখানে আছে, আমি এগুলোতে গেলাম না। আমি শুধু ওই বিষয়গুলো এখানে কভার করতেছি যেগুলো না হলেই নয়, মানে যেগুলো না বুঝলে বা না হলে আপনি নিজের একটা নিজে রান করে তারপরে এটাকে চালিয়ে নেওয়া বা এডিট করতে পারা বা কমপ্লিট করতে বা পরিচালনা করার যে বিষয়টা, এগুলো হবে না। ঠিক আছে, ওইগুলো এই বিষয়গুলো আমি এখানে কভার করতেছি, আর বাইরে আমি অন্য কোনো কিছু বলবো না। নিচের দিকে আরো বেশ কিছু অপশন আছে, এগুলো আপাতত প্রয়োজন নাই। এইখানে আসেন উপরে, এই যে আপনার যে অ্যাডমিনার অ্যাকাউন্ট আছে সেটার নাম্বার এখানে দেখাইতেছে। আপনি যখন কোনো একটা প্রোফাইল খোলেন সেই প্রোফাইলে বাই ডিফল্ট আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেয়, এইটা হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্ট। বাট আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলেও আপনি সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকেও কাজ করতে পারবেন। তা আমি সেদিকে যাচ্ছি না, বাই ডিফল্ট যেটা আছে সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে আমার এখানে আরো অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আমি সেগুলা মানে ওপেন হয়ে যাবে আমি চাচ্ছি না ওইগুলা দেখানোর জন্য, এই কারণে আমি সেখানে ক্লিক করলাম না। তারপরে আসেন এখানে অপরচুনিটি স্কোর আছে। অপরচুনিটি স্কোর হচ্ছে আপনি যে অ্যাডটাকে রান করতেছেন সে অ্যাডটা অ্যাক্টিভ হওয়ার এবং তারপরে হচ্ছে যে পারফর্ম করার পসিবিলিটিটা কতটুকু, এই জিনিসটা এই জায়গায় দেখতে পারবেন। এখন যেহেতু কোনো অ্যাড আমি রান করে নাই, এই কারণে কিছু এখানে দেখাবে না। তারপরে আসেন এখানে সার্চ করার অপশন, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি সার্চ করতে পারবেন। এই যে এখানে ফিল্টার করার অপশন আসতেছে, এই সার্চটা অনেকভাবে করতে পারেন। ধরেন আপনি আবার একটা দুইটা তিনটা অ্যাড আপনি রান করলেন, সেগুলো তো আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতেছেন। বাট আপনার যখন অ্যাকাউন্টটা পুরাতন হবে বা একসাথে অনেকগুলো অ্যাড রান করবেন, তখন কিন্তু আর এখানে থাকবে না, মানে অনেকগুলা অ্যাড হওয়ার কারণে আপনি খুঁজে পাবেন না অনেক সময়। তখন আপনাকে সার্চ করতে হবে। এই সার্চটা আপনি এই যে ক্যাম্পেইন নাম দিছিলেন সে নাম অথবা আইডি দিয়ে বের করতে পারেন, ক্যাটালগ দিয়ে বের করতে পারেন, কনভার্সন দিয়ে বের করতে পারবেন, অথবা এখানে আরো অনেক 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 মানে অনেক অপশন এখানে আছে। ঠিক আছে, অপশন আছে, এটাই জেনে রাখেন কি কি আছে, সেটা নাড়াচাড়া করে আপনি দেখেন, আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন। আর এখানে যেহেতু মানে আমি ক্র্যাশ কোর্স বানাইতেছি যাতে করে নিজে রান করতে পারেন, আমি প্রত্যেকটা বিষয় এখানে ব্যাখ্যা করলাম না। অ্যাডভান্স বিষয়পত্র আপনার বুঝতে হলে আপনি অবশ্যই পেইড কোর্সে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আপনি যোগাযোগ করবেন। আচ্ছা, তারপরে আসেন এখানে অল অ্যাডস। আপনার অল অ্যাডসে ক্লিক করা থাকলে আপনার যতগুলো অ্যাড এখানে থাকবে সবগুলো দেখাবে। অ্যাক্টিভ অ্যাডস হচ্ছে এই মুহূর্তে যেই অ্যাডগুলো অ্যাক্টিভ আছে এগুলো দেখাবে। হ্যাজ ডেলিভারি হচ্ছে যেই অ্যাডগুলো ডেলিভারি হয়েছে সেগুলো এখানে দেখাবে। তারপরে অ্যাকশন হচ্ছে মানে যে অ্যাকশন আপনি নিছেন সে এখানে দেখাবে। তারপরে সি মোরে দিয়ে আরো অপশন আছে, এগুলো আপাতত প্রয়োজন নাই। আমাদের মূল বিষয় হচ্ছে এটা বোঝা যে অল অ্যাডস। অল অ্যাডসে ক্লিক করা থাকলে আপনার এখানে সবগুলা অ্যাড দেখাবে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডেলিভারি হওয়া, ডেলিভারি হয় নাই, সব এখানে দেখাবে। তারপরে আসেন এখানে ক্যাম্পেইন, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, এই বিষয়গুলো বোঝার প্রয়োজন আছে। তো ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, এটা যদি আমি মানে বোঝার চেষ্টা করি, এখানে একটা রান করা আছে, আমি অফ করে দিলাম, সরি ডিলিট করে দিলাম। এই জিনিসটা আমাকে একটু ইয়েতে এসে বুঝতে হবে। আমি এখানে লিখি, প্রথমে আছে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে আমি বলতে পারি যে আপনার দাদা। ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাডসেট। যদি আন্ডারে থাকে আমি একটা ট্যাব দিয়ে দিলাম, তারপরে দেখেন এখানে অ্যাডসেট লিখলাম। অ্যাডসেট মানে হচ্ছে আপনার দাদা থেকে কি কি হয়, আপনার বাবা, আপনার চাচা, আপনার জেঠা, তারপর হচ্ছে আপনার ফুফু। ঠিক আছে, দাদা থেকে কিন্তু ওনারা হয়। তো অ্যাড ক্যাম্পেইনের আন্ডারও অ্যাডসেট থাকে। অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3 এভাবে থাকতে পারে। আমি জাস্ট বোঝার জন্য আপনাকে লিখে দিচ্ছি এখানে যে অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3। ঠিক আছে, তারপরে অ্যাডসেটের আন্ডারে থাকে হচ্ছে অ্যাডস। অ্যাড মানে হচ্ছে আমি ধরেন অ্যাডসেট হচ্ছে আপনার বাবা, তাহলে আপনার বাবা থেকে আপনাদের ফ্যামিলি কি হতে পারে, আপনি নিজে, আপনি, আপনার বড় ভাই,
বড় বোন, তারপর হচ্ছে ছোট ভাই, ছোট বোন, ঠিক আছে, আরো অনেকে। তো অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকে, ধরেন অ্যাড ওয়ান, অ্যাড ওয়ান, অ্যাড টু, অ্যাড থ্রি, অ্যাড ফোর, অ্যাড ফাইভ ইত্যাদি, ঠিক আছে। তো এতটুকু আপাতত বুঝতে হবে, সামনে যখন প্র্যাকটিক্যালি করবো তখন আসলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো ক্যাম্পেইনের পরে ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড, আরো বিস্তারিত আমরা সামনে বুঝবো, এতটুকুই রাখেন। তারপরে আসেন এই বারটাতে, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। প্রথম হচ্ছে ক্রিয়েট, এখানে ক্লিক করে আপনি অ্যাড ক্রিয়েট করবেন, এতটুকুই সামনে আসতেছি। তারপর হচ্ছে ডুপ্লিকেট, যদি কোনো একটা অ্যাডকে আপনি ডুপ্লিকেট করতে চান তখন আপনি এই অপশন থেকে এসে ডুপ্লিকেট করতে পারবেন। তারপরে যদি কোনো একটা অ্যাড রান করে ফেলছেন বাট এখন ইমার্জেন্সি কোনো কারণে এডিট করা লাগতেছে, এই অপশন থেকে এডিট করতে পারবেন। এবি টেস্ট, দুইটা অ্যাড আপনি রান করতেন, সেটার মাঝে কোনটা ভালো করতেছে সেটা বুঝতে চাচ্ছেন, তখন আপনি এবি টেস্ট করবেন। মোরে ক্লিক করলে আরো অনেক অপশন পাবেন, এগুলো লাগবে না। এদিকে যেটা আছে পারফরমেন্স, এগুলো কিছুটা প্রয়োজন আছে, তারপর না হলেও চলবে। ব্রেকডাউনে অনেকগুলো অপশন আছে, ডে দিয়ে আপনি দেখতে পারবেন, পারফরমেন্স দেখার অপশন আর কি। এটা আপাতত লাগবে না, রিপোর্টে লাগবে না, এক্সপোর্টে লাগবে না, এগুলো কোনো কিছু লাগবে না। লাগবে যেটা সেটা হচ্ছে এই জায়গায় যে আপনারা একটা কেমন পারফর্ম করতেছে বা কোন দিন কত ডলার খরচ হইতেছে সেটা বোঝার জন্য এখানে ডে ওয়াইজ সিলেক্ট করা। দেখেন এখানে 28 দিনের জন্য সিলেক্ট করতে পারবেন, 30 দিন পারবেন, তারপর হচ্ছে আপনি এখানে 14 দিনের ডাটা দেখতে পারবেন, 7 দিন আছে, গতকালকে আজকে আছে, শুধু গতকালকে ডাটা দেখতে পারবেন, আজকে ডাটা দেখতে পারবেন, এভাবে অনেক ডাটা এখান থেকে দেখতে পারবেন নাড়াচাড়া করে। আরো অনেকগুলো অপশন আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর নিচের দিকে এখানে বেশ কিছু বিষয় আছে, এগুলো আমরা সামনে বুঝবো, মানে যখন অ্যাড রান করার পরে বুঝবো। হ্যাঁ, তো মোটামুটি মানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নেভিগেশন হচ্ছে এতটুকু, এটা আপনার বুঝাই লাগবে, না বুঝলে আসলে হবে না। তারপরে যদি এটা বুঝে থাকেন, তারপরের স্টেপটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাড রান বেসিক। অ্যাড রান করার জন্য একেবারে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো আপনাকে বুঝতে হবে। তো চলেন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। আন্ডারস্ট্যান্ডিং অ্যাড রান বেসিক, চলেন আমরা এবার অ্যাড অ্যাকাউন্টে আবার যাই। আমি এখানে দেখাছিলাম যে আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড রান করবেন, ঠিক আছে। তো যদি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি, দেখেন আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই অপশনগুলো কি কি? উপরে আছে বাইং টাইপ, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অকশন আর একটা রিজার্ভেশন। তো মেইনলি হচ্ছে আমরা অকশনে ক্লিক করব এবং অকশন সিলেক্ট করব। তারপরে আসেন আমাদেরকে অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে। এখানে টোটালি 6টা অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস। যেহেতু আমরা নিজেদের রান করব, এই 6টা অপশন, এই 6টা অবজেক্টিভ আমাদের খুব ভালো করে বোঝার প্রয়োজন আছে, অন্যথায় কিন্তু আপনি ভুল ডিসিশন দিবেন। আপনি চাচ্ছেন আপনার সেলস হোক, বাট আপনি অ্যাড রান করছেন অ্যাওয়ারনেস, তাহলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে। তো চলেন এগুলো একটু বুঝি। প্রথমে আসে অ্যাওয়ারনেস বলতে মেইনলি মানুষকে জানানো। ধরেন রবি, বিকাশ অথবা হচ্ছে গ্রামীণ ফোন, তারা যখন কোনো নতুন অফার নিয়ে আসে, নতুন কোনো কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসে, তাহলে তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস টাইপের অ্যাডগুলোকে রান করে, কম বাজেটে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তারা কিন্তু জাস্ট পৌঁছাই দিতে চাচ্ছে, ইনস্ট্যান্ট চাচ্ছে না যে এই অ্যাড থেকে আমার প্রোডাক্ট সেল হোক, মানুষ কিনুক, ঠিক আছে। এবং ফেসবুকের ইকোসিস্টেমও তখন ওভাবে কাজ করে। তারপর আসেন ট্রাফিকে হচ্ছে আপনি যখন ল্যান্ডিং পেজে ট্রাফিক আনবেন তখন হচ্ছে যে এটা আপনি সিলেক্ট করবেন। তো এটা আপাতত প্রয়োজন নাই, এটা পরবর্তীতে, এটা আমি বলবো না এই মুহূর্তে। এঙ্গেজমেন্টটা আমাদের কাজে লাগে, মেইনলি হচ্ছে এঙ্গেজ করানোর জন্য। যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনি এঙ্গেজমেন্ট থেকে অ্যাড রান করবেন। ধরেন আপনি একটা নতুন পোস্ট করলেন, তারপরে সেটাতে একটা সেলস অ্যাড রান করলেন। এখন ডে ওয়ানে এটাতে কোনো লাইক নাই, কোনো কমেন্ট নাই, শেয়ার নাই, কোনো কিছুই নাই। এখন কোনো কিছুই যখন নাই, তখন মানুষ কি এখানে ভাই বিশ্বাস করবে বা বিশ্বাসযোগ্যতাটা আপনি অর্জন করতে পারবেন? একটু চিন্তা করেন, দেখবেন যে বিশ্বাসযোগ্যতাটা আসলে ওভাবে অর্জন করতে পারতেছেন না। এই কারণে আপনার দরকার প্রথমে আপনার সেই অ্যাডে কিছু লাইক, কমেন্ট, শেয়ার
ঠিক আছে, কিছু রিয়াকশন এগুলো প্রয়োজন, কিছু ভিউ এগুলো প্রয়োজন। তো এই কারণে আপনি এই এঙ্গেজমেন্ট থেকে যখন আপনি অ্যাড রান করবেন তখন দেখবেন যে সেখানে কমেন্টও পাচ্ছেন, লাইকও করতেছে, কেউ কেউ শেয়ার করতেছে। এই ইন্টারাকশনগুলোর কারণে আপনার ওই অ্যাডটা একটু হলেও ভারী হবে, দেখতে একটু বিশ্বাসযোগ্য মনে হবে। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমাদেরকে এনগেজমেন্ট থেকে অ্যাড রান করতে হবে। তারপর আসেন লিড। লিড সচরাচর প্রয়োজন নাই আপনাদের, এখানে আমি বললাম না। অ্যাফার্মেশনের প্রয়োজন নাই। মেইন প্রয়োজন হচ্ছে সেলস। আমাদের মেইন গোলও থাকে, যেহেতু আমরা ছোট ছোট উদ্যোক্তা, মানে আমি কত দ্রুত আসলে সেল পাবো, সেল করাটা আমাদের একটা টার্গেট থাকে। ঠিক আছে? তো আপনি এই সেলস সিলেক্ট করে এখান থেকে অ্যাড রান করবেন, অথবা আপনি এঙ্গেজমেন্ট দিবেন, যেটা দেন সিলেক্ট করার পরে কন্টিনিউতে দিবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, একটু সময় নিবে, দেখেন কি হয়। আচ্ছা, তারপর আমাকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসলো। দেখেন এখানে অনেক কিছুই আছে, ভয় পাওয়ার কিছু নয়, আমি একটা একটা করে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আসেন সেলস ক্যাম্পেইন। প্রথমে আছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাডসেট, তারপর হচ্ছে অ্যাড। দেখেন এগুলো একটার আন্ডারে আরেকটা, এই কারণে এইভাবে সমান সমান হয়ে আসে না, একটু কোনাকুনি আছে। ঠিক আছে? মানে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। তো আমরা প্রথমে ক্যাম্পেইনের যে ইন্টারফেসটা সেটার সাথে পরিচিত হই। দেখেন আমি ক্যাম্পেইন সিলেক্ট করলাম, উপরের দিকে আসেন, এখানে আছে ক্যাম্পেইন নেম। তো আমি এখানে একটা নাম দিব, যে ধরেন আমি নাম কি দিতে পারি, মধুর সেলস অ্যাড। ধরেন আপনি মধু সেল করেন, আমি মধুর এখানে সিলেক্ট করলাম, তো মধুর সেলস অ্যাড। আচ্ছা, সিলেক্ট করার পরে মানে এটা আপনি আপনার মতো করে দিবেন, এটার সাথে ফেসবুক অ্যাডের আসলে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে আপনি কোন অ্যাডটা কি পারপাসে রান করছিলেন, ওটা বোঝার জন্য জাস্ট এখানে আপনি নাম করে দিবেন, বাংলা ইংলিশ যে কোনোভাবে দিতে পারেন। তারপরে এই যে আসেন ক্যাম্পেইন ডিটেলসে, এখানে বাইং টাইপ এবং ক্যাম্পেইন অবজেক্টিভ। বাইং টাইপ বলতে এখানে অকশন, যেটা আপনি সিলেক্ট করে আসছেন, অকশন বা রিজার্ভেশন। আর ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে সেলস দেখাইতেছে। যদি আপনি ক্যাম্পেইন অবজেক্টিভে ভুল করে থাকেন বা চেঞ্জ করতে চাচ্ছেন, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি সেলস দিয়ে শুরু করছিলেন, বাট আপনি চাচ্ছেন যে এঙ্গেজমেন্ট করার জন্য, তাহলে অ্যাড রান করার আগে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? তারপর আসেন এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, এটা আপনার লাগবে না, অফ করে রাখেন। বাজেট, এই জিনিসটা প্রয়োজন আছে। বাজেট দুভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাম্পেইনেও বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে অ্যাডসেটেও বাজেট দেওয়া যায়। যদি আপনি ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করেন, যেমন আমার এখানে সিলেক্ট করা আছে, তাহলে এই জায়গায় আপনি বাজেটটা দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার অ্যাডসেট বাজেট সিলেক্ট করেন, তখন আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাডসেটে গিয়ে আপনাকে বাজেটটা দিতে হবে। ধরেন আমি এখানে আসলাম, আসার পর আমাকে কোথাও একটা অপশন দেখাবে, একটু সময় দেন, আমি বের করে দিচ্ছি। এই যে এই জায়গায় দেখাচ্ছে। ঠিক আছে? এই জায়গায় বাজেটটা দিতে পারবে। তারপরে আসেন, দুইভাবে বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। যদি আপনি ডেইলি বাজেট দেন, তাহলে এখানে যে বাজেটটা দিবেন সেটা প্রতিদিন মানে খরচ হবে। ধরেন $20 আছে, তাহলে প্রতিদিন $20 খরচ হবে। আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, তখন এখানে আপনাকে একটা এন্ডিং ডেট দিতে হবে। আপনি অ্যাডসেটে একটা এন্ডিং ডেট দিতে হবে। মানে লাইফ টাইম যেহেতু, তাহলে এটা তো একটা শেষ আছে, কবে শুরু কবে শেষ, এন্ডিং ডেটটা দিতে হবে। তো এগুলো সামনে আমরা বুঝবো। তো ধরেন আমি ডেইলি বাজেটটা দিব, আপনি ডেইলি বাজেট দিবেন। আপনার যা বাজেট আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে $5 দিতে চাচ্ছি। ঠিক আছে? ডেইলি বাজেট দিলাম। তারপর আসেন এবি টেস্টিং, এটা আমি অফ করে রাখছি, অফে থাকবে এটা, এটা প্রয়োজন নাই। তারপর অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং, এটা আপনার প্রয়োজন নাই, এটাও বাদ দেন, এটাও প্রয়োজন নাই। আমি ওই বিষয়গুলো এখানে দেখাচ্ছি, যেটা যেটা হচ্ছে না জানলে আপনি একটা আসলে প্রপারলি রান করতে পারবেন না, বা তারপরে চালাইতে পারবেন না। ঠিক আছে? তো আমি এখানে ক্যাম্পেইন বাজেট দিলাম এবং ডেইলি বাজেট দিলাম, বাজেটটা আমি $5 দিলাম। এখানে কাজটা শেষ। এবার আমি অ্যাডসেটে আসবো। অ্যাডসেটে আসার জন্য আমি চাইলে এই জায়গায় ক্লিক করেও আসতে পারি, এই জায়গায় ক্লিক করেও আসতে পারি, অথবা আমি নেক্সট দিয়েও আসতে পারি। যদি আমি নেক্সট দেই, দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানেও চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে। মানে সেম কাজ করার জন্যে 2-3টা অপশন কিন্তু আপনাকে মানে এবার আসেন আমরা অ্যাডসেটে চলে আসছি। অ্যাডসেটে আপনার একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিলাম, ধরেন ইংলিশে দেই যে অ্যাডসেট 1, এটার নাম দিলাম 1।
তারপরে কনভার্সন এখানে কনভার্সন লোকেশন দেয়া আছে। লোকেশনে অনেকগুলো অপশন আছে। আপনি কি ওয়েবসাইট, অ্যাপস ওই জায়গায় কনভার্ট করতে চাচ্ছেন? নাকি হচ্ছে আপনি সিঙ্গেল পারপাস মানে শুধু ওয়েবসাইট বা শুধু অ্যাপ, শুধু মেসেজ ডেস্টিনেশন অথবা শুধু কল টু অ্যাকশন। তো আপনি যেহেতু মাত্র শুরু করতেছেন, আমি ধরে নিলাম যে ভাই আপনার আসলে ওই অর্থে এখন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট নাই। আপনি মেইনলি চালাবেন হচ্ছে আপনার ইয়েতে মানে মেসেঞ্জারে অ্যাড চালাবেন। তো আমি এই কারণে মেসেজ ডেস্টিনেশন আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে একটা পারফরম্যান্স গোল সিলেক্ট করব। পারফরম্যান্স গোল কি? আপনি তো ওইখানে দিয়ে আসছেন অবজেক্টিভ সেল। তারপরেও এখানে পারফরম্যান্সের উপর ভিত্তি করে কোনটা হবে বা কি দিবেন এরকম কিছু অপশন এখানে আছে। কনভার্সন গোল অ্যান্ড আদার গোল। কনভার্সন গোল হচ্ছে ২ টা। যদি আপনি ওয়েবসাইটে সেল করতে চান তাহলে ওয়েবসাইট কনভার্সন এই যে উপরে এটা সিলেক্ট করবেন। যদি আপনি মেসেঞ্জারে সেল করেন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তখন আপনি এই যে মেসেঞ্জার সিলেক্ট করবেন। তো আমরা যাতে মেসেঞ্জারে অ্যাড রান করবো বা হোয়াটসঅ্যাপে অ্যাড রান করবো, আমরা এটা অবশ্যই সিলেক্ট করে রাখবো। বাকিগুলো আপনার দেখা লাগবে না। তারপরে কস্ট ফার রেজাল্ট এটাও আপনার আপাতত দেখা লাগবে না। রুলস আপাতত দেখা লাগবে না। এখানে বাজেট এন্ড শিডিউলিংটা জরুরি। আপনি কোন সময় থেকে অ্যাড রান করতে চান? ধরেন আমি হচ্ছে যে ১ তারিখ থেকে অ্যাড রান করতে চাই। তাহলে আমি এখানে ১ তারিখ দিব এবং কবে আমি শেষ করতে চাই? ধরেন আমি এটা শেষ করতে চাই হচ্ছে ১০ তারিখে গিয়ে। তো আমি এখান থেকে ১০ তারিখ সিলেক্ট করে দিব। শুধু মানে ১০ তারিখ না, ১০ তারিখে আমি কয়টায় শেষ করতে চাই? ধরেন আমি ১০ টায় চাই, তাহলে আমি এখানে ১০ টা সিলেক্ট করতে পারব। তো এটা টাইমিংটা জরুরি। এই জিনিসগুলো আপনারা সিলেক্ট করে নিবেন। তারপরে আসেন অডিয়েন্স নিয়ে আমি বিস্তারিত কথা বলতেছি একটু পরে। এই কারণে এই জিনিসটা আপাতত আমি স্কিপ করে গেলাম। আমি প্লেসমেন্টে আসি। প্লেসমেন্ট হচ্ছে আপনি আপনার অ্যাডটাকে মেটার যে অ্যাসেটগুলো আছে তার কোথায়, কোথায় দেখাবেন? আপনি কি মেসেঞ্জারে অ্যাডটা দেখাবেন, ইনস্টাগ্রামে দেখাবেন, নাকি হচ্ছে যে আপনি শুধু ফেসবুকে দেখাবেন? এই জিনিসটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। এবং যদি আপনি ফেসবুকে দেখান তাহলে ফেসবুকের কোন অপশনে দেখাবেন? ফেসবুক ফিডে দেখাবেন, না রিলসে দেখাবেন, সাইড বারে দেখাবেন, কোন জায়গায় দেখাবেন, কোন জায়গায় দেখাবেন? এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারেন। এর বাইরে কোন ডিভাইসে আপনি দেখাবেন? আপনি কি শুধু ডেস্কটপে দেখাবেন, নাকি শুধু মোবাইলে দেখাবেন, নাকি উভয় জায়গায় দেখাবেন? শুধু এইটাই না, আপনি মোবাইলে দেখালে আপনি কি আইফোনে দেখাবেন না অ্যান্ড্রয়েড ফোনে দেখাবেন? এটাও আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আমি যেটা রিকমেন্ড করি, আপনি যত নতুন করে অ্যাড অন করতেছেন, আপনি এটা সম্পূর্ণ আপনি এখানে হাতে দিবেন না, আপনি সম্পূর্ণ এআই এর উপরে ছেড়ে দিবেন। এআই এর উপরে ছেড়ে দেওয়ার মানে কি? মানে আপনি এখানে হাত দিবেন না, বাই ডিফল্ট যে সেটিংটা আছে ওইটা রাখবেন। তাইলে যেটা করবে দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস অন, মানে এআই এখানে অন করা আছে। এআই ডিসিশন নিবে যে আপনার একটা কোন প্ল্যাটফর্মে বা কোন স্পেসে ভালো করতেছে। ২-৩ দিনের ইনভেস্টিগেশনে সে সেটা বুঝে যাবে, ওভাবে হচ্ছে একটা পারফর্ম করবে। আর যখন আপনি মানে ম্যানুয়ালি তখন করবেন যখন আপনি বুঝে নিশ্চিত হবেন যে ওই জায়গায় অ্যাড দিলে আপনার লাভ হবে, তখন আপনি ম্যানুয়ালি সেটা চেঞ্জ করবেন। এবং এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সটা শিখতে হবে। আপনি যদি বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে আপনি পেইড কোর্সে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য বিস্তারিত জানার জন্য আপনি মেসেঞ্জার না, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করেন। আমি ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত জানাই দিব। তো যেটা আমি বলছিলাম যে অপশনগুলো আছে এগুলো একটু প্রাইমারি দেখাই দেই। আমি যদি এখানে আসি, এই যে অল ডিভাইস, এখান থেকে দেখেন মোবাইল না ডেস্কটপ এটা সিলেক্ট করা যায়। তারপরে অ্যান্ড্রয়েড হলে আপনি কি অ্যান্ড্রয়েডে দেখাবেন নাকি iOS এ দেখাবেন? মানে মোবাইলে দেখা হলে কোনটা আপনি সিলেক্ট করবেন? এটা আপনি হচ্ছে দেখাতে পারবেন এখানে। তারপরে শুধু এইটাই না, আপনি যদি চান যে যারা মানে মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে কানেক্ট হতেছে তাদেরকে আমি দেখাবো না। যখন তারা শুধুমাত্র ওয়াইফাই চালাবে তখন আমি দেখাবো, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয়। ঠিক আছে? তারপরে এখানে প্ল্যাটফর্মে দেখেন Facebook সিলেক্ট করা আছে, অডিয়েন্স নেটওয়ার্ক সিলেক্ট করা আছে, Instagram আছে, মেসেঞ্জার আছে, থ্রেড এখানে সিলেক্ট করা নাই। ধরেন আমি Instagram-এ দেখাবো না, তাহলে Instagram-টা এখান থেকে উঠাই দিতে পারেন। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করি এই জায়গাটাতে প্রথমে হাত না দেওয়াটাই হচ্ছে বেটার। এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আসেন এবার নেক্সট স্টেপে, সেটা হচ্ছে পোস্ট ইউর ক্রিয়েটিভ। আপনার যে অ্যাড কপিটা আছে সেটা ইমেজ হোক বা ভিডিও হোক সেটাকে আপনাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? এখন করার জন্য তো আপনি প্রফেশনালি করে দিতে পারেন, কিন্তু খুঁটিনাটি অনেক জায়গায় আমরা আটকায় যাই। এই বিষয়গুলো জানানোটাই হচ্ছে জরুরি। তা আমি এখানে একটা ডামি ফেস সিলেক্ট করি এবং সেইখানে আমি একটা পোস্ট করি। একটু সময় দেন, আমি দেখাচ্ছি আপনাকে।
তো আমি একটা দামি ফ্রেজে চলে আসলাম। তো এখানে এসে ধরেন আমার একটা পোস্ট আছে, সেটা আমি এখানে পোস্ট করব। নরমালি আমরা করে দিতে পারি, বাট ছোটখাটো বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই কারণে আমি এখানে নিয়ে আসছি। তো এখানে আপনি চাইলে ইমেজ দিয়েও অ্যাড রান করতে পারেন, আপনি চাইলে ভিডিও দিয়েও করতে পারেন। আমি যেটা হাইলি রিকমেন্ড করি সেটা হচ্ছে অবশ্যই আপনি ভিডিও অ্যাড রান করবেন, ঠিক আছে? আদারওয়াইজ আজকে দিনে ভালো রেজাল্ট পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমাকে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি যে ফটো বা ভিডিও এখানে ক্লিক করব, করার পর আমার যে ভিডিওটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো। তো আমি একটা এমনিতেই ভিডিও এখানে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট করলাম, এই যে এটা আপলোড এখানে হইতেছে। ততক্ষণে আমি এখানে কি করি, মানে এটার পোস্ট যেটা সেটা আমি লিখে ফেলি। তো ধরেন আমি এখানে একটা পোস্ট লিখতেছি, এটা হচ্ছে যে কোনো একটা চাইনিজ গ্যাজেট, ধরে নিলাম হচ্ছে যে দেয়ালের ময়লা, দেয়ালের জমে থাকা ময়লা পরিষ্কার করার একটা গ্যাজেট, উদাহরণস্বরূপ। আপনি এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনের প্রথমে মানে কিছু বিষয় আপনাকে মেনটেন করতে হবে। আমি একটু ওই জায়গায় লিখি যে ফেসবুক পোস্ট। আপনি যে ডেসক্রিপশনটা দিবেন, প্রথমে আপনার এখানে একটা ক্লিক বেট থাকতে হবে বা হুক থাকতে হবে। হুক হচ্ছে এমন বিষয় যেটার কারণে মানুষ, মানে যেটা একটা দেখলে মানুষ থেমে যায়। ভিডিও প্রথমেও কিন্তু হুক থাকতে হবে, ঠিক আছে? তো ধরেন এটা হচ্ছে দেয়ালের ময়লা, জমে থাকা ময়লা পরিষ্কার করার একটা গ্যাজেট। তা আপনি এখানে মানে এখানে গ্যাজেট মানে দেয়াল পরিষ্কার করার ওষুধ পাওয়া যায় এগুলা না বলে এমন কোনো কিছু একটা লিখবেন অ্যাট্রাকটিভ, যেটার কারণে মানুষ থামতে বাধ্য। তা আমি এখানে লিখলাম যে 10 বছরের পুরাতন, 10 বছর ধরে দেয়ালে লেগে থাকা পুরাতন ময়লা পরিষ্কার করুন নিমিষে, ঠিক আছে? এটা আমি হুক দিলাম। তারপরে আমি আমার ডেসক্রিপশন যা আছে এখানে সবকিছু লিখলাম, ঠিক আছে? লেখার পরে তৃতীয় স্টেপ এসে এটাকে বলে কল টু অ্যাকশন। মানে এগুলো তো আপনি লিখবেন না, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি। কল টু অ্যাকশন মানে কি? তাকে কোনো একটা অ্যাকশন নিতে বলা, ঠিক আছে? তাকে কোনো একটা অ্যাকশন নিতে বলা। তা আপনি এখানে বলতে পারেন যে বিস্তারিত জানতে মেসেজ করুন, অথবা হচ্ছে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন। ঠিক আছে? অথবা ফোন নাম্বার এখানে দিয়ে দিলেন, বা কোনো সময় আমরা এই হুকের নিচেই দিয়ে দিই। ধরেন আপনার এখানে ল্যান্ডিং পেজ লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। কারণ এটা দেখা যায়, উপরের দিকে দেখলে মানুষের আগ্রহ থাকে। আর যদি পোস্টটা অনেক বড় হয় তাহলে মানুষ স্ক্রল করে এত দূরে যাবে, তারপর অ্যাকশন নিবে, অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে? এভাবে আপনি লিখবেন। মানে মোট বিষয় হচ্ছে প্রথমে একটা হুক দিবেন, তারপর ডেসক্রিপশন লিখবেন এবং শেষে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দেবেন। এটা হচ্ছে মূল বিষয়। এই স্ট্রাকচার আপনি লিখবেন। তো ধরেন আমি এই স্ট্রাকচারে লিখলাম, উদাহরণস্বরূপ আমি ধরেন এটা লিখে ফেলছি সুন্দর করে। তারপরে যদি আপনি কনফার্ম হন যে এই অ্যাডটা আপনি হচ্ছে মানে মেসেঞ্জারে রান করবেন বা হোয়াটসঅ্যাপে রান করবেন, তখন আপনি এখান থেকে যে গেট মেসেজ এটা সিলেক্ট করে দিবেন, অথবা মোরে ক্লিক করে হোয়াটসঅ্যাপ হলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যদি কল হয় তাহলে এখানে গেট কলে ক্লিক করে দিবেন। আর যদি এরকম হয় যে আপনি সেটা ল্যান্ডিং পেজে অ্যাড রান করবেন, তখন ভাই আপনার এখানে
এগুলা কোনো কিছুই করার প্রয়োজন নেই। আবারও বুঝেন, কোনো কিছুই করার প্রয়োজন নেই। আপনি এখানে সিলেক্ট করছেন মেসেঞ্জার, তারপরে এটা দিয়ে আপনি ল্যান্ডিং পেজে অ্যাড রান করতে চাচ্ছেন, দেখবেন যে এটা কাজ করতেছে না, এটা ঝামেলা করতেছে। ঠিক আছে? তো ধরেন এই ভিডিওতে আমি হচ্ছে মেসেঞ্জার সিলেক্ট করে অ্যাড রান করবো, এই কারণে আমি এখানে মানে মেসেঞ্জারটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আসেন ভিডিও অপশনস। ভিডিও In a অপশনে peaceful meadow tucked between the hills. এখানে ভিডিও টাইটেল দেখাচ্ছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওই যে আপনারা নিচের দিকে দেখেন না, মেসেঞ্জার বাটনের পাশে যে লেখা থাকে এবং ওই লেখাটা মানুষকে মোটিভেট করে ক্লিক করার জন্য বা অর্ডার করার জন্য, এই লেখাগুলো আপনি এই জায়গাতে লিখে দেবেন। এখনই অর্ডার করুন। ঠিক আছে? আমি ধরেন এটা লিখলাম, আপনি অন্য কোনো কিছু লিখবেন। তারপরে আমি এখানে নেক্সট দিলাম। দেওয়ার পর আমাকে এখানে রিল দেখাইতেছে, যেহেতু এটা রিলসের ফরম্যাটে আমি এটাকে পোস্ট করে দিলাম। একটু সময় নিবে, পোস্ট হয়ে যাবে। তো আমাদের ক্রিয়েটিভ পোস্ট করাও হয়ে গেল। যদি আমি কি বোঝাতে চাইছি সেটাকে একটু সামারি করে বলি, তাহলে প্রথম বিষয় হচ্ছে ভাই, ইমেজ না দিয়ে আপনি ভিডিও অ্যাড রান করবেন। নাম্বার 2 হচ্ছে আপনি মেসেঞ্জারে অ্যাড রান করবেন না হোয়াটসঅ্যাপে অ্যাড রান করবেন না ল্যান্ডিং পেজে অ্যাড রান করবেন, এটা পোস্ট করার সময় আগে থেকে সিদ্ধান্ত নেবেন, যাতে করে আপনি সেই বাটনটা সেখানে সিলেক্ট করে দিতে পারেন। আদারওয়াইজ আপনি অ্যাড রান করবেন ল্যান্ডিং পেজে, ওইখানে সিলেক্ট করে আসছেন মেসেঞ্জার, একটু ঝামেলা হয়ে যায়। তারপর হচ্ছে মেসেঞ্জার, ওয়ার্ডার নাও যেটাই থাকুক, তার পাশে যে মানে একটা ক্লিক বেট দেওয়া থাকে, একটা মোটিভেশনাল কথা থাকে, যেটার কারণে মানুষ ক্লিক করতে বা অর্ডার করতে বাধ্য হয়। কোনো একটা অফার দেওয়া থাকে একেবারে টু দ্য পয়েন্টে, এই বিষয়গুলো আপনি কোথায় গিয়ে লিখবেন। ঠিক আছে? এবং উপরে কীভাবে হুক দিবেন, কল টু অ্যাকশন বাটন কীভাবে দিবেন, তো এভাবে আপনারা পোস্ট করবেন। আশা করি জিনিসটা হয়ে গেছে। এবার আসেন হচ্ছে সেট দ্য অডিয়েন্স। আমরা এবার অডিয়েন্স সেট করব। অডিয়েন্স কীভাবে সেট করব, ওই জিনিসটা আমরা একটু দেখি। তো আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম। আমার কিন্তু এই জায়গাগুলো সিলেক্ট করা আছে। আমি আপাতত এখানে ক্রস দিচ্ছি। সবগুলো আমার ড্রাফট হয়ে থাকবে। এগুলো কিন্তু চলে যায় নাই। এই জায়গায় ড্রাফট করা অবস্থায় আছে, যে অ্যাডটা আমি রেডি করছিলাম। তো আমি এবার অডিয়েন্স বানিয়ে আসবো। অডিয়েন্স বানানোর জন্য এই যে এখানে একটা অডিয়েন্স অপশন দেখাইতেছে, এই অপশনে আমি যাব। একটু সময় দেন, এটা রিলোড হয়ে রেডি হতে একটু সময় লাগতেছে। হ্যাঁ, এই জায়গায় আমি অডিয়েন্স বানাইতে পারবো। দেখেন অলরেডি আমার 3-4টা অডিয়েন্স বানানো আছে। তো আমি এগুলো ধরেন আপাতত ডিলিট করে দিলাম, যাতে ব্ল্যাঙ্ক থাকে। আপনারা ঠিক এরকম দেখবেন। এখানে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট আ লোকালাইক অডিয়েন্স, ক্রিয়েট সেভ অডিয়েন্স, এগুলো বোঝা লাগবে না। আপনি জাস্ট ক্রিয়েট সেভ অডিয়েন্স এটাতে ক্লিক করবেন। করার পর আপনার একটা এইরকম মানে আসবে। তারপর এখানে আপনি নেম দিবেন, মানে অডিয়েন্স নেমটা কি হবে। তো ধরেন আমি এখানে দিলাম কি দিলাম, যে অডিয়েন্স 1, অডিয়েন্স 1। তারপর এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন। এই যে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার নাও থাকতে পারে। ধরেন আমি ঢাকা সিটিতে দিব, তাহলে আমি এখানে লিখব ঢাকা সিটি। চলে আসলো ঢাকা সিটি, সিলেক্ট করলাম। ঠিক আছে? বাংলাদেশ কিন্তু বাই ডিফল্ট চলে গেছে। এবার ঢাকা সিটিতে আমি কয় কিলোমিটারের মাঝে অ্যাডটা দিব। ধরেন আমি 30 কিলোমিটার কভার করি, তাহলে আমি এখানে 30 দিলাম। আপনি ধরেন 5 কিলো দিবেন, আপনি এখানে 5 সিলেক্ট করবেন। আপনি ধরেন গুলশান সিলেক্ট করবেন, আপনি গুলশান করবেন। আপনি ধরেন চট্টগ্রাম সিলেক্ট করবেন, আপনি চট্টগ্রামও পারবেন। যা চান আপনি সব পারবেন। আপনি জাস্ট একটু নাড়াচাড়া করবেন এই অপশনটা নিয়ে। তো লোকেশন এটাই। তারপর আসেন এখানে, এগুলো লাগবে না, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করাও লাগবে না, এগুলোও লাগবে না। আপনার এখানে লাগবে এজ। আপনি কত এজ থেকে কত এজ দিতে চাচ্ছেন। ধরেন আমি 26 থেকে আমি হচ্ছে যে 50 পর্যন্ত এজটাকে সিলেক্ট করতে চাচ্ছি, করে দিলাম। তারপর আসেন জেন্ডার। আপনি কি মেল ফিমেল দুজনকে দেখাবেন, নাকি শুধু মেল বা শুধু ফিমেলকে দেখাবেন। আমি ধরেন উভয়কে দেখাবো, আমি জেন্ডারে অল দিয়ে রাখলাম। তারপরে আসবে ডিটেলস টার্গেটিং। এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা সম্বা একটা ভিডিও হয়ে যাবে। আপনি যেই প্রোডাক্ট মানে সেল করবেন, সেই প্রোডাক্ট রিলেটেড ইন্টারেস্টগুলো এখানে খুঁজে বের করার চেষ্টা করবেন। ধরেন আপনি যদি মধু সেল করেন, তাহলে মধু রিলেটেড আমি কোনো ইন্টারেস্ট এখানে খুঁজে পাই কিনা আমি একটু দেখি। দেন আমি লিখলাম হানি, দেখি কিছু পাই কিনা।
আসলে ঘুরতেছে এখানে। আমি যখন লিখলাম অর্গানিক ফুড, এই যে আসছে অর্গানিক। একটা যদি আপনি আপনার মতো করে বের করতে পারেন, পরেরগুলো আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। ন্যাচারাল ফুড, অর্গানিক ফুড আর অনেকগুলো আছে। ঠিক আছে? তো ধরেন আপনি এগুলোই সিলেক্ট করবেন। করার পরে আপনি এখান থেকে অডিয়েন্স সাইজটাও দেখতে পারবেন। বিশাল একটা অডিয়েন্স সাইজ। Facebook যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে বড় অডিয়েন্স। আপনি যত বড় অডিয়েন্স দিবেন Facebook আজকের দিনে তত বেটার কাজ করবে। তো এভাবে আপনি অডিয়েন্সগুলো বানিয়ে নিবেন। আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা দেখাইলাম। আপনি এভাবে নাড়াচাড়া করলে আমার চ্যানেলও আরও ভিডিও আছে অডিয়েন্স সিলেক্ট করা নিয়ে, অথবা আপনি কমেন্ট করে জানাবেন যদি এটা না বুঝেন। আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো। আর আমার পেইড কোর্সে কিন্তু অডিয়েন্স নিয়ে বিস্তারিত আছে, যে কোন ইয়ার জন্য কোনটাকে আপনি টার্গেট করবেন, কিসের জন্য আপনি কোনটাকে টার্গেট করবেন, বিস্তারিত সেখানে আছে। ঠিক আছে? আপনি জয়েন করলেই করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে। তো আমি এটা সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। ঠিক আছে? আপনি এভাবে একাধিক অডিয়েন্স বানাইতে পারবেন। আমি ভাই এখন এই একটাই বানাইলাম। কেন? কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে, লার্নিং পারপাসে জিনিসটা করতেছি। এই কারণে আমি একটা এখানে বানাইলাম। এইবার আমি আমার ক্যাম্পেইনে আসব। যে ক্যাম্পেইনটা আমি এর আগে ড্রাফটে রাখছিলাম, আমি এটাতে আসব। আমি ধরেন এটাতে ক্লিক করলাম। করার পরে আমার যে ক্যাম্পেইনে যা সিলেক্ট করছিলাম এগুলো কিন্তু সব আগের মতো আছে, দেখেন। তারপর হচ্ছে যে অ্যাড সেটও আগের মতো আছে, এখানে দেখেন। ঠিক আছে? এবার অ্যাড সেটে আমি এই যে অডিয়েন্স, এই অপশন থেকে আমি যেই অডিয়েন্সটা এইমাত্র টার্গেট করে আসছে, সিলেক্ট করে আসছে, সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব, ধরাই দিব যে আমি এই অডিয়েন্সটাকে টার্গেট করে আমি আমার অ্যাডটাকে রান করতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে আমি যে একটা অডিয়েন্স সেকশনে গিয়ে টার্গেট করে আসছি যে কাদেরকে কাদেরকে দেখাবো, এটা কিন্তু আপনি এই জায়গা থেকে করতে পারবেন। বাট এই জায়গা থেকে একাধিক অপশন একটু আপনার কাছে কনফিউজিং মনে হতে পারে, এই জন্য আমি দেখাই নাই। আপনি ওইখান থেকে করে আসবেন। আপনি দেখেন এখানে একটা অপশন আছে ইউজ আ সেভ অডিয়েন্স, আপনি এটাতে ক্লিক করেন। আপনি যতগুলো অডিয়েন্স বানান সবগুলো অডিয়েন্স আপনি এই জায়গায় দেখবেন। বুঝছেন? তো এখানে আমি একটা অডিয়েন্স বানাইছি, এই কারণে একটা অডিয়েন্স এখানে দেখাইতেছে, অডিয়েন্স 1। আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, রিডাইরেক্ট হয়ে আপনার ওই অডিয়েন্সটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন, আমি ঢাকা সিটির ভিতরে 5 কিলোমিটার দিছিলাম, বয়স দিছি আমি 26 থেকে 50, এবং আমি ইন্টারেস্টে দিছিলাম অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড, অর্গানিক প্রোডাক্ট। এগুলো কিন্তু সব চলে আসছে। এখন যদি আপনি এখানে কোনো কিছু অ্যাড করতে চান, আপনি কিন্তু এডিটে ক্লিক করে সেটা অ্যাড করতে পারবেন। বাট আমি ওদিকে গেলাম না, ওই জিনিসটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তা আমাদের অডিয়েন্স বানানো এবং অ্যাডে অডিয়েন্সটা সিলেক্ট করা দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আর কি হলো কাজ? সেটা হচ্ছে একটা রান করা। আমরা কিন্তু ফাইনাল স্টেজে চলে আসছি। আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ফাইনাল স্টেজে চলে আসছি। এবার আমরা হচ্ছে ফাইনালি অ্যাডটা রান করব। তো চলেন আমরা এবার অ্যাড রান করি। অ্যাড রান করার জন্য অ্যাড সেটের পরে আমাকে যাইতে হবে অ্যাডে, এই যে নিউ অ্যাড সেট। তো আমি এখানে দিলাম, অ্যাগেন অ্যাড সেট একটা নাম দিতে হবে, এমন নাম যেটাতে আপনি চিনতে পারেন। তা আমি এখানে দিলাম মধুর অ্যানিমেটেড ভিডিও, জাস্ট একটা উদাহরণ। পার্টনারশিপ অ্যাড এটা অফ থাকবে। আইডেন্টিটি এখানে আপনি দেখবেন যে কোন পেজের জন্য আপনি অ্যাড রান করতেছেন। অ্যাড সেটআপ, এখানে আপনার একটা মেনু দিবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। এখানে ক্লিক করার পর আপনি আরো দুটো অপশন পাবেন, বুস্ট পোস্ট, তারপর হচ্ছে যে ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। ক্রিয়েট অ্যাড হচ্ছে যদি আপনি ইনস্ট্যান্ট এই জায়গায় একটা অ্যাড ক্রিয়েট করেন, তারপরে অ্যাড রান করেন, সেটা হচ্ছে এই অপশন। নাম্বার 2 হচ্ছে বুস্ট পোস্ট। যদি এটাতে আসেন তখন আপনাকে এখান থেকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেস দিবে। এখান থেকে আপনি নতুন করে পোস্ট ক্রিয়েটও করতে পারবেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট পোস্টও করতে পারবেন। সিলেক্ট পোস্ট মানে হচ্ছে যেই পোস্টটা অলরেডি আমি করে আসছি সেইটা আমাকে দেখাবে। যখন আমরা কিছুক্ষণের একটা পোস্ট কিন্তু করে আসছি, ঠিক আছে, ওই পোস্টটা আমাকে এখানে দেখাইতেছে। আমি যদি 10টা করতাম তাহলে 10টা এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখাতো। ওই পোস্টার আইডিও এখানে দেখাইতেছে, ঠিক আছে, সব দেখাইতেছে কবে করছি। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি কন্টিনিউতে দিব। দেওয়ার পর যেই পোস্টটা আমি করছিলাম সেই পোস্টটা আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে।
ভিডিও হলে ভিডিও, অডিও, ইমেজ হলে ইমেজ, সব এখানে দেখাবে। আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে আসেন এইখানে চ্যাট বিল্ডার এই জায়গায় যদি আসেন, তাইলে আপনাকে দুটো অপশন দেখাবে। একটা রেডিমেড টেমপ্লেট ফেসবুক ক্রিয়েট করে দিছে, অথবা হচ্ছে যে ক্রিয়েট টেমপ্লেট। এটা কি? এটা হচ্ছে যখন কেউ ক্লিক করে, এই যে দেখেন এখানে সেন্ড মেসেজ অপশনটা আছে, এই মেসেজ অপশনে ক্লিক করে যখন কেউ মেসেজ দিবে আপনাকে, তখন ভাই সে কি দেখবে? সে কি অনেকগুলো প্রশ্ন দেখবে না কি দেখবে? আমরা বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে যাই না, সেখানে অনেকগুলো অপশন পাই। এগুলো কিন্তু এই জায়গা থেকে সেট করা হয়। তো আমি এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমাকে এখানে এডিট করার অপশন দিবে। তো দেখেন যে এরকম একটা অপশন আমাকে দিচ্ছে। কি আছে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে টেক্সট। এই জায়গায় আপনি নাম মেনশন করে হচ্ছে যে লিখতে পারবেন। তো ধরেন হায়ের জায়গায় আমি লিখলাম যে আসসালামু আলাইকুম। তারপরে হাবিজাবি আর বাকি বিষয়গুলো এখানে আপনি লিখে দিলেন। আপনি যদি ফোন নাম্বার এড করতে চান, তাহলে এটা অন করে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে এড করে দিতে পারবেন। বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বার এখানে দিতে পারবেন। তাহলে ফোন নাম্বারও তার কাছে শো হবে, সে সরাসরি ফোন দিতে পারবে। সচরাচর এটার প্রয়োজন হয় না। এইখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেগুলোর আনসারও আপনি এখানে লিখে দিতে পারবেন। আনসার লিখাটা অপশনাল, এটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন। তো এখানে দেখেন আপনাদের লোকেশন কোথায় এটা আছে। মানুষ যদি এটাতে ক্লিক করে, তাহলে একটু পরে তার আনসারটা চলে যাবে যে আমরা এই লোকেশনে আছি, বা আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে এটা। অথবা আপনি সেটা ম্যানুয়ালিও আনসার দিতে পারবেন। আপনি যদি এরকম চান যে আমি ভাই কোনো আনসার দিব না, মানে কোনো অপশনে রাখবো না, তাহলে আপনি এখানে এটাও কিন্তু করতে পারবেন। আপনি এখানে কুইক রিপ্লাই বা বাটনের অপশন দিতে পারবেন। ঠিক আছে? আপনি একটা বাটন দিয়ে দিলেন যে ওয়েবসাইটের ইউআরএল, মানুষ এখানে চলে গেল। তো নরমালি এটাই থাকে, এবং মিনিমাম একটা কোশ্চেন এখানে থাকে। এভাবে কিন্তু আপনার মতো করে বানাইয়ে আপনি এখানে সেভ দিলে সেটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনি আরও একাধিক টেমপ্লেট এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এগুলোতে আমি গেলাম না, আপনি জাস্ট একটাই করেন, করে হচ্ছে যে আপনি একটা রান করেন। তো এখানে কি হলো, আমরা মেসেঞ্জারের জন্য এটা সিলেক্ট করে নিলাম, এবং আমরা আমাদের অ্যাডটাকে করে নিলাম। সব কিছু ঠিকঠাক আছে। আমরা এই জায়গা থেকে ফ্রি ভিউও দেখছি, ফ্রি ভিউতে দেখছি সব কিছু ঠিকঠাক আছে। এবার ফাইনালি আমরা অ্যাডটা রান করব। একবারে ফাইনাল স্টেজে আমরা চলে আসছি। অ্যাড রান করার জন্য কি করতে হবে? এই পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই অ্যাডটা রান হবে। সব কিছু কিন্তু এখন রেডি। ক্যাম্পেইনও রেডি, অ্যাড সেটও রেডি, তারপর হচ্ছে যে অ্যাডও রেডি। জাস্ট আপনি পাবলিশে ক্লিক করে পাবলিশটা করে দিবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এটা তৈরি করছি, আমি তো এটা দিয়ে অ্যাড রান করবো না, এই কারণে আমি পাবলিশে ক্লিক করলাম না। আপনারা এবার আপনাদের অ্যাড রান করে ফেলেন। আমি ভিডিওটা শেষ করার আগে হচ্ছে যে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেমন আপনি অ্যাড রান করে ফেলছেন, তারপরে এডিট করার প্রয়োজন হচ্ছে, তখন আপনি এই জায়গায় আসবেন। এই যে এখানে ক্লিক করবেন, করে আপনি এখান থেকে এসে যদি আবার ফার্দার কোনো এডিট করার প্রয়োজন হয়, তাহলে এই জায়গা থেকে এডিট করতে পারবেন। ধরেন আপনার ডলার বাজেটটা বেশি দিয়ে ফেলছেন, কমানোর প্রয়োজন, তাহলে আপনি এই জায়গায় আসেন। এই জায়গায় এসে এটাকে ম্যানুয়ালি আবার চেঞ্জ করেন। চেঞ্জ করে এখানে আপডেট করার অপশন পাবেন, বা নতুন করে পাবলিশ করার অপশন পাবেন। আপনি পাবলিশে ক্লিক করবেন, সেটা আপডেট হয়ে যাবে। এভাবে হচ্ছে যে আপনার পোস্টও করবেন এবং এরও রান করবেন। তারপর হচ্ছে যে করবেন। যদি কোনো কারণে আপনার একটা বন্ধ করে দিতে হয়, কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য ভাই এখানে অপশন আছে, এই যে জাস্ট এই অপশনটাতে মানে করে দিবেন। ঠিক আছে? যেমন ক্যাম্পেইনটা এখন অন করা আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে অফ হয়ে গেল। ঠিক আছে? এর বাইরে এই জায়গায় অপশন আছে, এখান থেকে অন অফ করা যায়। এভাবে কিন্তু ক্যাম্পেইনটাকে অফও করতে পারবেন। এই ভিডিওটা যতটুকু পর্যন্তই। আশা করি উপকৃত হয়েছেন। ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি আপনি এরকম হেল্পফুল ভিডিও পেতে চান, তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আরো বানানোর চেষ্টা করব। আর যদি আপনি ফেসবুক মার্কেটিং বেসিক থেকে অ্যাডভান্স শিখে নিতে চান, তাহলে কোর্স কিন্তু আমার অলরেডি করা আছে। আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আপনি নোট দেন, ইনশাল্লাহ আপনি পে করে জয়েন হয়ে যেতে পারবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।